টানা বর্ষণ ও অনেক জেলায় জলাবদ্ধতায় অস্থির কাঁচা বাজার। বাজার ভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। সবজির দামও চড়া। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে মেহেরপুর ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে মেহেরপুর থেকে জানাবেন সহকর্মী রাজিবুল হক। রাজীব, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় কাঁচামরিচের দামে কতটা প্রভাব ফেলেছে? আসলে মেহেরপুরে ব্যাপক পরিমাণ সবজি উৎপাদিত হয় এবং স্থানীয় চাহিদা মেটানোর পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার চাহিদা মেটায় মেহেরপুরের সবজি। তবে সম্প্রতি টানা ভারী যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিপাতের কারণে আসলে কিছুটা প্রভাব পড়েছে ফসলের মাঠে। সেক্ষেত্রে যে এখন যে মাঠে যে সবজি ছিল সেই সবজি কিছু কিছু জায়গায় পানি জমে থাকার কারণে সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় যে বন্যা কবলিত হয়েছিল, সেই বন্যা কবলিত এলাকার যে সবজি ক্ষেত বা অন্যান্য ফসলের যে নষ্ট হয়েছে সেই চাপ পড়েছে মেহেরপুরেও। কারণ এইখান থেকে যেসব উৎপাদিত ফসল আগে রাজধানী ঢাকা সহ অন্যান্য যেত, তখন বন্যা কবলিত এলাকায় সেই এলাকার চাহিদা পূরণ করতে গিয়ে এই স্থানীয় যে বাজার আছে সেই বাজারে কিন্তু সবজির বাজার অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাজারে আজকে যদি বাজার হয় তাহলে সেক্ষেত্রে পটল বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দামে, শশা বিক্রি হচ্ছে ৫০ টাকা পাইকারি বাজার, যেটি খুচরা বাজারে বিক্রি হবে ৮০ টাকা এবং ৭০ টাকা দামে। তবে প্রতিনিয়ত যে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে কৃষকরা খুব একটা লাভবান না হলেও মধ্যস্বত্বভোগীরা ফড়িয়া বা খুচরা ব্যবসায়ী এরা মূলত লাভ হচ্ছে। তবে কৃষি বিভাগ থেকে বলছে যেহেতু মেহেরপুরে বন্যার কোনো সম্ভাবনা নেই বা তো সেই ক্ষেত্রে আমার পিছনে যদি দেখা এই সবজি বাজার, এই সবজি বাজারে যে পরিমাণ সবজি আসার কথা সেই পরিমাণ সবজি কিন্তু এখন এই বাজারগুলোতে আসছে না। কারণ যে অতিবৃষ্টি হয়েছে সম্প্রতি, সেই বৃষ্টির কারণে কিছু গাছ নষ্ট হয়ে গেছে, সবজির উৎপাদন কমে গেছে, ফল ফুল ধরে গেছে। যার ফলে যে বাজারটা থাকে জমজমাট সবজির বাজার, কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটছে, কারণ বৃষ্টির কারণে অনেকে সবজি সংগ্রহ করতে পারছেন না। তবে কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যেহেতু আমাদের এখানে বন্যার কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে কৃষকরা যদি পুরো জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে পানি যদি দ্রুত নিষ্কাশন ব্যবস্থা করে তাহলে হয়তো যে সবজি ক্ষেত কিছুটা হলেও রক্ষা পাবে। আর যদি এই পানি নিষ্কাশন ব্যবস্থা কৃষকরা না করতে পারে তাহলে হয়তো আরো বেশি ক্ষতির মুখে পড়বে। তবে স্থানীয় চাহিদার পাশাপাশি যে বাইরে যে সবজিগুলো চলে যায়, মূলত মেহেরপুরের যে উৎপাদিত সবজি, এই সবজি দিয়েই মূলত দেশের বিভিন্ন জেলা থেকে শুরু করে অন্যান্য জেলা চাহিদা পূরণ করে থাকে।